হ্যালো আমার আনবক্সিংয়ের বন্ধুরা, আপনাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি সিম্ফনির S30 মোবাইল ফোনটি, যাতে বলা হয়েছে ফিচার হিসেবে রয়েছে স্লিম ডিজাইন এবং 2.8 ইঞ্চের একটি বিগ ডিসপ্লে। চলুন দেখে নেই এই ফোনটির স্পেসিফিকেশনে কী কী বলা আছে। 2.4 ইঞ্চের কিউভিজে ডিসপ্লে তো আছেই, থাকছে ডুয়াল সিম অপশন, 0.8 মেগাপিক্সেলের ক্যামেরা, MP3 MP4 ওয়্যারলেস এফএম, 1000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, স্লিম ডিজাইন, জিপিআরএস, ব্লুটুথ, থাকছে টর্চ, এক্সপেন্ডেবল মেমোরি 216 জিবি, ইউএসবি ম্যাস স্টোরেজ এবং ব্যাটারি সেভার। এই ফোনটি আপনারা বাজারে পেয়ে যাবেন 1000 থেকে 1500 টাকা রেঞ্জের মধ্যে। এই ফোনটি আমাদেরকে আনবক্সিং করতে দিয়ে হেল্প করছে গ্যাজেট হাব নামের শপটি। মিরপুর DOHS শপিং কমপ্লেক্সের লেভেল 5-এ থাকা এই দোকানটিতে আপনারা পেয়ে যাবেন সিম্ফনির S30 মোবাইল ফোনটি সহ আরও অনেক ধরনের মোবাইল ফোন এবং গ্যাজেটস। তো চলুন শুরু করা যাক S30 মোবাইল ফোনটির আনবক্সিং। প্রথমে মোবাইল ফোনটি আমরা প্যাকেট থেকে বের করে নিচ্ছি। খুবই সুন্দর হোয়াইট কালারের একটি মোবাইল ফোন আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণের মধ্যে এটি আনবক্সিং করব আমরা। দেখে নিই বক্সে কী কী থাকছে। বক্সে থাকছে অবশ্যই এর 1000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারিটি। অবশ্যই দেখে নেবেন যে এতে মিলি অ্যাম্পিয়ারের কথা উল্লেখ আছে কি না, যেমন এখানে দেয়া আছে 1000 মিলি অ্যাম্পিয়ার। এর বাইরে থাকছে নর্মাল একটি মাইক্রো ইউএসবি চার্জার, তবে সিম্ফনির চার্জারগুলো এই দামের অন্য মোবাইল ফোনগুলো থেকে ভালো হয়। সেই সাথে থাকছে এর ওয়ারেন্টি কার্ডটি। তো আমরা প্রথমে এই মূল ডিভাইসটিতে যাই। চমৎকার বিল্ড কোয়ালিটি এবং গ্লসি ফিনিশিংয়ের ব্যাক এই ফোনটিতে রয়েছে। সাধারণত একটু প্রিমিয়াম ফিল দেয় এই গ্লসি ব্যাক পার্টটি। কিপ্যাডগুলো প্লাস্টিক বিল্ড এবং বেশ ভালো কোয়ালিটির। থাকছে ডেডিকেটেড টর্চের কি। ডানে এবং বামে কোনো কিছু থাকছে না। নিচে থাকছে হেডফোন জ্যাক এবং চার্জিং পোর্ট, এবং উপরে ডান পাশে থাকছে এর টর্চের অপশানটি। আমরা স্ক্রিনটি দেখে নিচ্ছি। যথেষ্ট সুন্দর এবং স্ট্যান্ডার্ড আকারের একটি স্ক্রিন। এর উপরে একটি স্ক্রিন প্রোটেক্টরও দেয়া আছে। স্পিকার গ্রিলটিও বেশ ভেতরের দিকে দেয়া, এই কারণে খুলে আসার কোনো সম্ভাবনাই এতে থাকছে না। আমরা এর ব্যাক পার্টটি খুলে দেখে নেব এর ইন্টারনাল সিম স্লটের অপশনগুলো। পাশাপাশি দুটি সিম এবং একটি মেমোরি কার্ডের অপশন এই ফোনটিতে রয়েছে। আমরা এর ব্যাটারিটি ইনস্টল করে ফোনটির ওভারঅল ওয়েট চেক করে নেব। ফোনটি চালু হতে হতে আমরা ওয়েট মেশিনের মেজারটি করে নিচ্ছি। 82 গ্রামস, একটি ভালো স্ট্যান্ডার্ড মানের ওয়েট এই ফোনটিতে রয়েছে আমি বলবো। ফোনটি ডিসপ্লে আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ ভাইব্রেন্ট কালার এতে দেখা যাচ্ছে। মেনুতে আমরা অপশন হিসেবে পাচ্ছি মেসেজ, কল লগ, ফোন বুক, ফাইল ম্যানেজার, মাল্টিমিডিয়া, ক্যামেরা, সেটিংস, গেমস, সিম্ফনির কিছু ফিচার্স, ম্যাজিক ভয়েস যার মাধ্যমে ভয়েস চেঞ্জ করা যায়, থাকছে প্রোফাইল চেঞ্জিং এবং ব্যাটারি সেভার, থাকছে টুলস এবং সার্ভিসেস। তো প্রথমে আমরা এই ফোনের বেসিক জিনিস, এর এফএম রেডিও এবং ক্যামেরাটি চেক করে নেব। আমরা যদি ক্যামেরা অপশনে ঢুকি, সেই সাথে আমাদের রেড কালারের টয় কারটি আমরা এখানে নিয়ে আসি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রেড কারটি এখানে অ্যাজ ইউজুয়াল কমলা টাইপের দেখা যাচ্ছে, এবং এর যে টেক্সচার আছে টয় কারটির উপরে, এর কিছু অংশ স্পষ্ট দেখা যাচ্ছে, কিছু অংশ এটিতে আসলে সেরকমভাবে দেখা যাচ্ছে না। তবে প্রাইস রেঞ্জ অনুযায়ী
খুব খারাপ না আমি বলবো, তবে খুব ভালো না এর ক্যামেরার পারফরমেন্স। নেক্সট আমরা চলে আসি এর এফএম রেডিওতে স্পিকার চেকের জন্য। কিছু বন্ধু চিরদিনে মিডিয়াম মানের আমি বলবো এর স্পিকার, খুব বেশি লাউড না, তবে এতে থাকছে রেকর্ড অপশন এবং চ্যানেল সেভ করে রাখার অপশন তো থাকছেই। সর্বশেষ আমরা চেক করব এর টর্চটি। ব্রাইটনেস বেশ ভালো আমি বলবো, হাতের উপরে এর রিফ্লেকশনটি আপনারা দেখতে পাচ্ছেন। তো সব মিলিয়ে এই প্রাইস রেঞ্জে ফোনটির বিল্ড কোয়ালিটি, এর ডিজাইন এবং এর ইন্টারনাল যে অপশনগুলো আছে সে মিলিয়ে বেশ ভালো একটি ফোন তৈরি করেছে সিম্ফনি। তো এই ছিল আমাদের সিম্ফনির S30 মোবাইল ফোনটির আনবক্সিং এবং প্রাইমারি রিভিউ। এই ফোনটির বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই ফোনটি আমাদেরকে আনবক্সিং করতে দিয়ে হেল্প করছে মিরপুর DOHS শপিং কমপ্লেক্সের গ্যাজেট হাব শপটি। লেভেল 5-এ থাকা এই শপটিতে আপনারা যদি আমাদের স্পেশাল কুপন আনবক্সিং এভরিথিং ব্যবহার করেন তাহলে পেয়ে যাবেন স্পেশাল ডিসকাউন্টও। নিত্য নতুন স্মার্টফোন, বারফোন এবং অন্যান্য গ্যাজেটের আনবক্সিং দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।